নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমের সিজন চলছে, আম বিভিন্নভাবে খাওয়া যাচ্ছে, তাই আজকে আমি সবথেকে সেরা হচ্ছে আমের চাটনি। কেউ ভালোবাসে না, আমের চাটনি পছন্দ করে না এমন কেউ নেই, তাই আমি আজকে আমের চাটনি বানিয়ে দেখাবো খুব সহজেই এবং খুবই বিয়েবাড়ির মতো, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমের হয় না একদম জেলি জেলি টাইপের, সেরকম আমি একটা বানিয়ে দেখাবো। সেই জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচ তেল, 1.5 চামচের মতো তেল। তারপর দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন, সামান্য অল্প হলুদের গুঁড়ো। এরপর আমি এই আমগুলো দিয়ে দেবো, কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব। আমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই আমের চাটনি বানিয়ে একদিন বানিয়ে 3-4 দিন ভালো থাকে, স্টোর করে রাখা যায়, নষ্ট হবে না। ফ্রিজে রাখলে তো 1 সপ্তাহ থেকে যাবে, আর এমনিও আপনি খালিতেও রাখতে পারেন, 3-4 দিন রয়ে যাবে, তাই বেশি করে একবারে বানিয়ে রেখে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তাহলে একটা খুব সুন্দর কালার আসে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমটা পুরো নরম হয়ে গেছে, এরকমভাবে মেরে দিতে হবে, পুরো মেরে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো, এখানে আমি চিনির সিরাম করে নিয়েছি, ওটা কিছুটা দিয়ে দেবো, এটাতে ভালো টেস্ট হয়। আপনারা এমনি চিনিও দিতে পারেন। আবার আরেকটা টিপস আমি দিয়ে রাখি, যদি আপনাদের বাড়িতে হয়তো মিষ্টি রসগোল্লা বা পান্তুয়া নিয়ে এসছে, সেই রসটা অনেকটা বেঁচে গেছে, সেই রসটাও দিয়ে করতে পারেন, ওটা চিনির সিরামের কাজ হবে, টেস্টও ভালো হবে। আর আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ চিনি, কেননা এখন আম তো ভীষণ টক, তাই একটু বেশি মিষ্টি মিষ্টি আমাদের পছন্দ আর কি। সেই জন্য আপনারা যদি চান টক মিষ্টি, তাহলে মিষ্টির পরিমাণটা কম রাখতে পারেন। তো আমরা একটু বেশি মিষ্টি খাই, সেজন্য আমি একটু বেশি দিলাম। দিয়ে এটা এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ থেকে, যতক্ষণ না আঠা আঠা হয়ে যাচ্ছে। তো ভীষণই ভালো লাগে খেতে। এরকমভাবে নেড়ে 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 অনবরত ফুটিয়ে নিতে হবে। একটা ঘনত্বটা একটু বেশ মোটা মোটা হবে, আঠালো, ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এভাবে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে, এই ঘনত্ব কি সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম জেলি টাইপের, দেখছেন এই ঘনত্ব।
এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। আর আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর দেখতে হয়েছে, একদম জেলি। বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে এরকম দেয়। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবারে উপর থেকে আমি আরও এই কাজু দিয়ে দেবো। কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ একটা লোভনীয় ডিশ।